দেখুন, ধর্ম অনেক রকম ভাবে হতে পারে, অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে। একটা আমরা বুঝি যে ভক্তির উপরে, বিশ্বাস উপরে নির্ভর করে, যে একটা কিছু আছে, ভগবান আছেন, ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, দেবী আছেন, বিশ্বাস করি, তার প্রতি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি আর আত্মসমর্পণ করি। এই একটা পথ, এটা ভক্তির পথ বলে। এটা একরকম, কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে। এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই, তাহলে জমবে না, তাহলে হবে না, কাজ করবে না। আরেকটা পথ আছে, সেখানে বিশ্বাস করতে বলছে না, সেখানে বলছে এইভাবে সাধনা করো, তুমি অনুভূতি হবে তোমার। পাতঞ্জল যোগ, সেখানে বিশ্বাসটা মেইন জিনিস নয়, সেখানে বলছে এই রকম আসন করো, এই রকম মনটাকে উইথড্র করো, এইভাবে কনসেন্ট্রেশন করো, ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, অলৌকিক দর্শন ইত্যাদি হবে, যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য। স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড, ইফ আই হ্যাভ অ্যান ইমমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট। যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো। উনি গিয়ে কি প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা, আপনি কি ভগবানে বিশ্বাস করেন, ওইটা প্রশ্ন করছেন না, আপনি ঈশ্বরকে দেখেছেন,